দিন দিন সবার ফটোগ্রাফি বাজেট এত কমতেছে কেন জানেন? আপনার, আমাদের জন্যই। মানে কি পাইছে এই ফটোগ্রাফি ইন্ডাস্ট্রিকে? কেউ 1 লাখের প্যাকেজ 80,000 টাকায়, কেউ 50,000 টাকায়, কেউ 30,000 টাকায়। এটা কোনো কথা? মানে এখানে আমরা ক্লায়েন্টকেই সুযোগ দিয়ে দিচ্ছি না। ইভেন ইফ ক্লায়েন্ট এইটার ফায়দা উঠাই 1 লাখের যে প্যাকেজ দিয়েছে তাকে দেখাবে যে উনি তো 80,000-এ করে দিচ্ছে, উনি তো 60,000-এ করে দিচ্ছে, উনি তো 20,000-এ করে দিচ্ছে। আরে ভাই, আমরা নিজেদের মধ্যে এত কম্পিটিশন, এত গ্যাপ কেন রাখবো? একটা মার্জিন থাকা উচিত। বাংলাদেশের মানুষের টাকা কি দিন দিন কমে যাচ্ছে মনে করেন? মোটেও না। একটা বিয়েতে লেহেঙ্গার বাজেট রাখে 1-2 লাখ, মেকআপের বাজেট রাখে 2-3 লাখ, ড্রেসের বাজেট রাখে 4-5 লাখ, ডেকোরেশনের বাজেট রাখে 10-20 লাখ। মানে ফটোগ্রাফির জন্যই বাজেট নাই কেন? আমাদের নিজেদের জন্যই। কি সমস্যা ভাই? আপনি যদি ফটোগ্রাফি একটা রেঞ্জের নিচে না কাজ করেন তাহলে আপনি না খেয়ে মরবেন না। প্লিজ স্টপ থিঙ্কিং যে ভাই কম টাকা একটু বেশি কাজ করলেই তাহলে তো অ্যামাউন্টটা বেড়ে যাবে। না ভাই, ফটোগ্রাফি ইন্ডাস্ট্রিটা এইভাবে কাজ করে না। আপনি আপনার সাথে এই পুরো ইন্ডাস্ট্রির নাম ডুবাইতেছেন আর রেট কমাইতেছেন। একটা মজার কথা কি জানেন? একটা রিক্সাওয়ালাদের ইউনিটিও আমাদের থেকে অনেক বেশি। আপনি যখন কোথাও যাবেন, একটা রিক্সাওয়ালা আপনার থেকে 100 টাকা চাইলে আপনি আর 50টা রিক্সা দেখলে কিন্তু সেটা 20 টাকায় নেমে আসবে না, 50 টাকায় নেমে আসবে না, রাইট? আপনি সর্বোচ্চ হয়তো 70 টাকা বা 80 টাকার মধ্যেই আপনার উঠতে হবে। ওরা কি হোয়াটসঅ্যাপ গ্রুপে বা কোথাও কানেক্টেড হয়ে এই কথাগুলো বলছে? জি না। ওরা একটা রেটের নিচে যাবে না। সো আপনি কেন যাবেন? এটা নট অনলি ফর রিক্সাওয়ালা, একটা সিএনজি সেক্টর বলেন, গাড়ি ভাড়াদের সেক্টর বলেন, আপনি ব্যবসায়ীদের সেক্টর বলেন, কোনো জায়গায় এমন হয় না যে একজন 1,000 টাকার প্রোডাক্ট বেচতেছে, ওই সেম প্রোডাক্ট কেউ 200 টাকা দিতেছে। সো আমরা যদি ফটোগ্রাফি ইন্ডাস্ট্রিটা বাঁচাইতে চাই, আমাদের নিজেদেরই চেঞ্জ হইতে হবে।